উদার হস্তে কালো টাকার পক্ষে অবস্থান নিয়ে প্রথম বাজেটে উপস্থাপন করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রথমবারের মতো কোম্পানিকেও দেয়া হলো সম্পদ বৈধ করার সুযোগ। জমি, ফ্ল্যাট, নগদ টাকা, ব্যাংক সঞ্চয়, সিকিউরিটিজ সবই বৈধ করা যাবে। এ নিয়ে প্রশ্ন তুলতে পারবে না কোনো সংস্থা। দেশে কালো টাকার পরিমাণ কত তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। অর্থনীতিবিদ আবুল বারকাতের হিসাবে জিডিপির 3 ভাগের 1 ভাগই কালো। স্বাধীনতার পর থেকেই অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে কালো টাকা। অর্থনীতিবিদদের মতে কালো টাকা 2 ধরনের। অনেকেই বৈধ পথে আয় করলেও আয়কর নথিতে দেখান না। কেউ কেউ একে অপ্রদর্শিত আয় বলেন, আর কিছু মানুষ আয় করেন ঘুষ, দুর্নীতি, লুটের মতো অবৈধ উপায়ে। প্রথম ধরন নিয়ে সমাজে তেমন আপত্তি না থাকলেও অবৈধ আয় নিয়ে সমাজে আছে বিস্তর আপত্তি। আইনের চোখেও তা গুরুতর অপরাধ। কালো টাকা প্রসঙ্গে এক এক দেশের অবস্থান এক এক রকম। তবে বেশিরভাগ দেশেই কালো টাকা বন্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হয়। আতঙ্কে থাকেন অবৈধ সম্পদশালীরা, কিন্তু বাংলাদেশে বারবার সাধারণ ক্ষমা পান অবৈধ সম্পদের মালিকরা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও গড়লেন সেই নজির। আগামী অর্থ বছরে 15% কর দিয়ে নগদ টাকা, ব্যাংক সঞ্চয়, সিকিউরিটিজ সবই বৈধ করা যাবে। জমি ও ফ্ল্যাটও বৈধ করা যাবে। এক্ষেত্রে দিতে হবে নির্ধারিত হারে কর। ফ্ল্যাট ও জমির কর নির্ধারণে সারা দেশকে 6টি অঞ্চলে ভাগ করা হয়েছে। ফ্ল্যাটে প্রতি বর্গমিটারে কর 500 থেকে 6000 টাকা, তবে বাণিজ্যিক ফ্ল্যাটে কর দ্বিগুণ। জমিতে কর 300 থেকে 15,000 টাকা। সম্পদ বৈধ করতে বেশ কিছু শর্ত দিয়েছেন অর্থমন্ত্রী। 2022-23 অর্থ বছর ও তার আগের সম্পদ বৈধ করা যাবে, অর্থাৎ চলতি অর্থ বছরের কালো টাকা বৈধ করা যাবে না। ফ্ল্যাটের ক্ষেত্রে ভবন ও জমির জন্য আলাদা কর দিতে হবে, তবে কোনো সম্পদের ওপর কর ফাঁকির ও ফৌজদারি মামলা থাকলে তা বৈধ করা যাবে না। ব্যাংক সহ আর্থিক খাতে দক্ষতা ও রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যসেবা সুলভ